আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। লোকে বলে বাবা মহাদেব নাকি খ্যাপা ছিলেন, তাই বলে বাবার ভক্তরাও খ্যাপা। হ্যাঁ, এই রকম এক পাগলকে দেখতে এখন ঢল নেমেছে বিভিন্ন এলাকায়। পূর্ব বর্ধমানের ভাতার থানার প্রত্যন্ত গ্রাম সেরুয়া, সেখানকার বাসিন্দা দীপ বাগ। মাত্র 21 বছর বয়সে তার এক ধনুক ভাঙ্গা পণ। শুয়ে শুয়ে দণ্ডি খাটতে খাটতে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে আদিযোগী মহাদেবের মন্দিরে পৌঁছে নিজে চোখে ভগবান মহাদেবের দর্শন করবে। দূরত্ব প্রায় 2182 কিলোমিটার পথ। অনেক বাধা বিপত্তি পেরিয়ে ধীরে ধীরে নিজের লক্ষ্যে এগিয়ে চলেছে। প্রচুর সময় লাগছে। ভাতার থেকে বর্ধমান আসতেই 23 দিন লেগে গেছে। আদিযোগী পৌঁছাতে কত মাস কত বছর যে লাগবে তার কোনো হিসেব নেই। রাতে দণ্ডি কাটতে বিভিন্ন সমস্যা থাকায় সে কেবল দিনের বেলাতেই দণ্ডি কাটছে। দীপের কথায় ছোট থেকেই সে বাবা মহাদেবের ভক্ত। বাবার নামে মাতোয়ারা। বাড়ি থেকে মা বাবার পুরো সমর্থন আছে এই ভক্তিমার্গের যাত্রায়। প্রশাসনের সহযোগিতাও সে পাচ্ছে। তবে সবচেয়ে বেশি মনোবল তাকে যোগাচ্ছেন ভক্তরাই। তাকে দেখতে মানুষের ঢল নামছে। তবে সে সবে মাত্র বর্ধমান পেরোচ্ছে। এখনো বহু পথ বাকি। সাথে খরচ এবং পথশ্রমের অঙ্কটাও কম নয়। কিন্তু সে পরোয়া করে না। কারণ কে না জানে ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা। তবে দণ্ডি কেটে প্রায় 2182 কিলোমিটার পথ অতিক্রমের এই অভিযাত্রা সম্ভবত এই প্রথম। শহর বর্ধমান থেকে অনুপ কুমার দাসের রিপোর্ট, এফওবি নিউজ। বেঙ্গল থেকে অনুপ বলছি দাদা, এই যে ছেলেটা কোথা থেকে আসছে? ভাতার বলবো না থেকে। কোথায় যাবে? কোন গ্রাম থেকে আসছে? ভাতার বলবো না। ভাতার বলবো না, সেরুয়া গ্রাম। সেরুয়া গ্রাম। আচ্ছা, সেরুয়া গ্রাম থেকে কোথায় যাচ্ছে ও? এখন যাচ্ছে আদিযোগী যাচ্ছে। আচ্ছা, আদিযোগী। মানুষের মানুষকে পুরো হেল্প করছে। হ্যাঁ, পুরো সবাই পাচ্ছে। তোমাদের যদি আশীর্বাদ থাকে তোমাদের, অবশ্যই ওর স্বপ্ন পূর্ণ করবে। আচ্ছা, কি কোনো মানত ছিল? হ্যাঁ, মানত না, ওর কোনো মানব নেই। তো আশা করছিল পুরো একটা বাবার, এমন একটা বাবা দেখা দিচ্ছে, জানি না, আমরা নিজেরাও জানি না, সেই একমাত্র দীপটা ছাড়া। কিন্তু এটুকু জানি, দীপটাকে আমরা যতটুকু পারছি, জীবন থেকে যতটুকু পারছি ওকে হেল্প করছি আমরা, এবং করে যাবো। এখন আমি আছি, এই দাদারা আছে, দাদা আমি তো বলছি যে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে শুনতে পাচ্ছি যে ওর ছেলে হয়নি, ছেলে হয়েছে, এরকম কিছু। ওইসব ফালতু কথা, ওইসব কিছু নয়। ও আগের বার সাইকেলে করে গেছে, কেদারনাথ গেছে তো আগের বারে, ঠিক আছে। ও এটা ওর নিজের ইয়েতে। ওর নাম কি? ছেলেটার নাম কি? দীপ বাগ। রাজেশ মাঝি। ওরা দুজনে এসছে। দীপ আছে আর বন্ধুরা দেখুন, অনেক পরিশ্রম করে এসছে, এখন একটা মন্দিরে রেস্ট নিচ্ছে, আবার একটু পরে বেরোবে সাকারিপুকুর এলাকায়। একটু মুখটা একটু দেখাতে বলুন। দেখুন, এখানে সাকারিপুকুর এলাকায় এক মন্দিরে রেস্ট নিচ্ছে এখন। আমি রিকোয়েস্ট করছি, একটা ছবি তুলবো।